আসসালামু আলাইকুম। আমি আজকে আপনাদের জন্য আরেকটি নতুন রেসিপি নিয়ে আসছি। রেসিপিটি হচ্ছে লোভনীয় স্বাদের সুইট লোল পেঁচানো মিষ্টি। তো এই দেখুন, আমি এখানে আগের থেকে জাল করে 1 কাপ দুধ নিয়েছি, লিকুইড দুধ। তো আমি এখন মিষ্টির প্রিপারেশনে চলে যাব। আমি একটু প্যান বসাচ্ছি। আমি প্যানে লিকুইড দুধগুলো ঢেলে দিচ্ছি। দেখুন, আমার প্যানে দুধগুলো দিয়ে দিয়েছি। এখন একটু একটু ফুটে আসলে আমি এখানে কোকো পাউডার নিয়েছি, 1 কাপ চিনি নিয়েছি, আর এখানে 1/4 কাপ দুধ নিয়েছি। সবগুলো এখানে আমি 2 চামচ পরিমাণ ময়দা নিয়েছি, আর এখানে ঘি নিয়েছি, 1/4 কাপ ঘি নিয়েছি। আমি সবগুলো উপকরণগুলো নিয়েছি। এখন আমি দুধটা একটু ফুটে আসলে সবগুলো উপকরণ দিয়ে দিব। আমি মিষ্টির জন্য প্যান বসিয়েছি, দুধ দিয়েছি, লিকুইড দুধ দিয়েছি। আমি দুধগুলো নাড়াচাড়া করে দুধগুলো ফুটে আসলে আমি সবগুলো উপকরণগুলো দিয়ে দিব। আমি সব মিষ্টি প্রিপারেশনের জন্য আমি দুধগুলো ফুটে আসলে আমি সবগুলো উপকরণগুলো দিয়ে দিব। দেখুন, আমি যে ডোটা বানাইতে দিয়েছিলাম, চুলা প্যানে দুধটা দিয়েছিলাম, আমি দুধ দিয়ে কিভাবে আমি এই মিষ্টিটা বানাচ্ছি আপনারা দেখুন। আমি এভাবে করে তিনটা করে আমি দড়ি পাকিয়ে নিয়েছি। দেখুন, আমি এইভাবে করে আমি মিষ্টিটা বানিয়ে নিচ্ছি। দেখুন, আমি সব দুধের উপরে করছি, যেরকম লোভনীয় স্বাদের পেঁচানো মিষ্টি বলছি আমি ওইভাবে রেডি করতেছি। দেখুন আপনারা, আমি এখানে একটু কেটে দিচ্ছি। এইভাবে করে আমি মিষ্টিটা যেভাবে বানাবো, দেখুন আমি এইভাবে করে এই মিষ্টিটা এই মাথাটাকে আমি একটু এইভাবে করে চাপিয়ে দেব। দেখুন, এইভাবে করে চাপিয়ে দিচ্ছি। এখন মিষ্টিটা আমি কিভাবে লোল করছি এই দেখুন মাশাআল্লাহ, আমার মিষ্টিটা যেভাবে লোভনীয় স্বাদের মিষ্টি বলছি আমি এভাবে করে সুন্দর করে সবগুলো আমি এইগুলা দুধের সবগুলো গুঁড়ো দুধ, ঘি, কোকো পাউডার দিয়ে আমার এই লোভনীয় স্বাদের মিষ্টি বলছি আমি এগুলা আবার আরও বানিয়ে নিব। দেখুন আমি যে দুধটা নিয়েছিলাম সেই দুধ দিয়ে আমি এগুলা করছি। দেখুন, আমি আপনাদেরকে আবারও দেখিয়ে দিচ্ছি, বারবার করে আমি এগুলা দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কিভাবে আমি এই মিষ্টিটা রেডি করছি। আপনাদেরকে আমি বারবার করে এগুলা দেখিয়ে দিচ্ছি। দেখুন, এভাবে করে আমি সবগুলো মিষ্টি আমি বানিয়ে নিব। দেখুন মাশাআল্লাহ, আমি যেভাবে বলছি আমার মিষ্টি সেভাবে লোভনীয় স্বাদের একটি মিষ্টি আমি তৈরি করব, আপনাদেরকে দেখাবো। তো দেখুন আমি এভাবে করে পেঁচে নিচ্ছি। লোভনীয় স্বাদে এখানে আমি কেটে দিচ্ছি একটু। লোভনীয় স্বাদের যেভাবে বলছি আমি দেখুন এভাবে একটু চেপে দিচ্ছি। আমি ওই যে ডোটা প্যানের মধ্যে বসাইছি, আমি এটাকে ডো বানিয়ে নিয়ে আমি এই মিষ্টিগুলো রেডি করতেছি। আমি সবগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দেবো। দেখুন, আমি এইভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি, আপনাদেরকে বানিয়ে দেখাবো। দেখুন, আমি সবগুলো মিষ্টি এভাবে করে বানিয়ে নিব। প্রত্যেকটা এগুলা এভাবে করে দিয়ে আমি মিষ্টিগুলা রেডি করে নিচ্ছি। আমি সবগুলো এভাবে করে সব মিষ্টিগুলো বানিয়ে নিব, আমি আপনাদেরকে সবগুলো দেখাবো। আর আমি আমার মিষ্টির সবগুলো উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, আপনারা চেক করে নেবেন।
দেখুন আমি এভাবে করে সবগুলো দিয়ে দিচ্ছি, করে নিচ্ছি আমি। দেখুন আমি এই মাথাটা একটু চেপে চেপে নিচ্ছি, যেভাবে রবণী স্বাদের রোল মিষ্টি বলছি আমি, এইভাবে করে আমি নিয়েছি। দেখুন মাশাআল্লাহ আমার মিষ্টিটাও অনেক সুন্দর, খেতে অনেক টেস্টি, রবণীয় স্বাদের। দেখার যেরকম সুন্দর, খেতেও এটা মুখে জল আসার মতো একটি মিষ্টি। দেখুন আমি এইভাবে করে সবগুলো মিষ্টি বানিয়ে নিচ্ছি। আমি এভাবে করে সবগুলো মিষ্টি আমি এভাবে বানিয়ে নিয়েছি। দেখুন আপনারা না দেখলে, না খেলে বুঝতে পারবেন না আমার মিষ্টিটি কতটা লোভনীয় একটি মিষ্টি বানিয়ে নিয়েছি। এইভাবে সবাই বাসায় একবার ট্রাই না করলে বুঝতে পারবেন না মিষ্টিটি কতটা লোভনীয় টেস্টি স্বাদের মিষ্টি। দেখুন আমি সবগুলো উপকরণগুলো কাপের মাপ শুদ্ধ ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। আমি প্রতিটা কালারের জন্য এক কাপ করে দুধ অ্যাড করেছি, আর সবগুলো উপকরণ আমি দিয়ে দিব, আপনারা ডেসক্রিপশন বক্সের থেকে নিয়ে নেবেন। প্রতিটা কালারের জন্য আমি এক কাপ দুধ অ্যাড করেছি, গুঁড়ো দুধ এই পরিমাণ মতো সবগুলো। তো এই দেখুন আর আমি একটু অরেঞ্জ কালার দিয়েছি, কোকো পাউডার দিয়েছি, 2 চামচ পরিমাণ কোকো পাউডার দিয়েছি, একটু জর্দার লংটা অ্যাড করেছি। আর এটা ক্রিম কালার, দুধের ফ্লেভার, এটাতে কালার অ্যাড করি নাই, শুধু একটা কালার অ্যাড করেছি, একটুখানি হালকা জাস্ট দিলেও পারেন না দিলেও পারেন, কালার লাগতে চাইলে রাখবেন, না লাগতে চাইলে আমি জাস্ট একটু জর্দার কালারটা অ্যাড করেছি, এক ফোঁটা জর্দার কালারটা অ্যাড করেছি এখানে। আর কোনো কালার দেওয়া হয় নাই, সবগুলো অ্যাকুরেট কালার। তো আপনারা সবাই বাসায় এইভাবে ছোট বড় সবারই প্রিয় একটি মিষ্টি ট্রাই করে দেখবেন, আর আমার চ্যানেলের পাশে থাকবেন। আজকের মতো আপনাদের সাথে এই পর্যন্ত রইল, অন্য কোনো দিন নতুন রেসিপি নিয়ে হাজির হব। ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আসসালামু আলাইকুম, আল্লাহ হাফেজ।